আমরা কি দেশ ছেড়ে উকিয়া টেকনাফ এই টেকনাফ এলাকাটি ছেড়ে কি আমরা অন্যদিকে চলে যাব, এটিকে অন্যজনকে দিয়ে দেব? এখানে আমাদের কোনো নিরাপত্তা নেই রোহিঙ্গা আসার পর থেকে। এখানে এক পাশে অপহরণ, আর পাশে এখানে এই মাইল বিস্ফোরণ। এখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি গুলির আওয়াজ শুনি, ঘুম ভাগে যেও শোনার পর নিরাপদ না, একদম নিরাপদ না। সীমান্তের নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে একজন জেলেকে কাঁধে করে আনা হচ্ছে। সকালে কক্সবাজারের টেকনাফের হোয়াইকাং সীমান্তে শাহজাহানের ডিয়া এলাকায় মাছ ধরতে যান হানিফ নামের ওই ব্যক্তি। সেখানে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে উড়ে গেছে তার একটি পা। খবর পেয়ে স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের মধ্যে একজন বলেন তাদের প্রজেক্টে মাছ আছে, সেটা দেখার জন্য সে ওখানে গেছে। আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তের মধ্যে এসে মাইন রেখে গেছে। অন্যদিকে রোববার মিয়ানমার থেকে উড়ে আসা গুলিতে শিশু আফনান আহত হওয়ায় সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো দমনে রাষ্ট্রকে কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। উকিয়া টেকনাফে আমরা বসবাস করতেছি, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের ছেলে মেয়েদের নিরাপত্তা নাই। স্কুলে যাইতে পারতেছে না, মাদ্রাসায় যাইতে পারতেছে না, নাফ নদীতে যাইতে পারে না, পাহাড়ে যাইতে পারে না। কোথায় যাব? আমরা কি দেশ ছেড়ে উকিয়া টেকনাফ এই টেকনাফ এলাকাটি ছেড়ে কি আমরা অন্যদিকে চলে যাব, এটিকে অন্যজনকে দিয়ে দেব? এখানে আমাদের কোনো নিরাপত্তা নেই রোহিঙ্গা আসার পর থেকে। এখানে এক পাশে অপহরণ, আর পাশে এখানে এই মাইল বিস্ফোরণ, আর এক পাশে এখানে বিজিবির অবহেলা। এখানে সীমান্ত বর্ডারে বিজিবির একেবারে বলতে ভূমিকা নেই। তারা আমরা এখানে অনেক আতঙ্কে আছি। আর এখানে যদি কি বিজিবি যদি কোথাও ভূমিকা থাকতো, রোহিঙ্গা মাইমার থেকে এখানে আরাকান আর্মি আমাদের বাংলাদেশে এসে এখানে মাইল বিস্ফোরণ বসাতে পারতো না। বলতে গেলে এখানে কোনো নিরাপদ নেই, একদম নিরাপদ নিশ্চিত করার মতো কিছু নেই। এখানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি গুলির আওয়াজ শুনি, ঘুম ভাগে যেও শোনার পর নিরাপদ না, একদম নিরাপদ না। এগুলো নিরাপদ দেওয়ার মতো সরকার আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না। কালকেও একটা হয়েছে, আজকেও একটা, পরশুদিন হবে না, এটা কি গ্যারান্টি আছে? এমন পরিস্থিতিতে টেকনাফ ও উখিয়া সীমান্ত জুড়ে সতর্ক অবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশের সমন্বয়ে চলছে তল্লাশিও। নজরদারি বাড়ানো হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও। সাধারণ মানুষের দাবি আর কোনো রক্তপাত নয়, বরং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার।